আসসালামু আলাইকুম প্রিয় গাইস, এটা আমার জন্মভূমি, আমার নিজের গ্রাম। আর আজ আমি আমার নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে আপনাদের সাথে মাত্র কয়েকটি কথা বলবো। জন্মভূমিকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন, সামনে এগিয়ে যান। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বাজার। এই বাজারটি আগে ছিল না, আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এখানে কোনো বাজার দেখি নাই, ছিল একটা বা দুইটা দোকান। আর কিন্তু দেখেন সময়ের বিবর্তনে পরিবর্তন হইতে হইতে আজ এখানে কিন্তু একটা বাজার বসছে। যদিও বাজারটা ছোট, কিন্তু ছোট হলেও আমার নিজের এলাকার, নিজের বাড়ির এই বাজারটিকে আমরা চাই আরো প্রসারিত করার জন্য। এই এলাকার গণ্যমান্য যে মানুষজন আছেন তাদের সবারই উচিত এই বাজার থেকে সহযোগিতা করা এবং বাজারটি যাতে টিকে থাকে সেই কাজ করা। একটা বাজার যদি এলাকায় থাকে তাহলে সেই বাজারটা ধরে রাখার দায়িত্ব এলাকার মানুষের। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আপনি কোথাও কিনতে যাবেন, হয়তো এখান থেকে যাওয়া লাগবে, আমার এখান থেকে কচুয়া প্রায় 5 কিলোমিটার, তারপরে আরো একটা বাজার আছে সামনে জুসকোলা বাজার প্রায় 3 কিলোমিটার, আরো একটা বাজার আছে প্রায় 3 কিলোমিটার। এখন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কিনতে 3 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগে, মনে করলাম এখন বর্তমান যুগে কেউ পায়ে হেঁটে চলাফেরা করে না, যদিও গাড়িতে চলাফেরা করে, তবুও তার গাড়ি কস্টিং খরচ গ্রামের মানুষের নাই। যদি আপনার হাতের কাছে একটা বাজার থাকে বা একটা হাট থাকে, সেই হাটে যদি আপনি আসেন, নিত্য প্রয়োজনীয় জিনিস পান, তাহলে আপনার সময় বাঁচলো, প্লাস আপনার অর্থনৈতিক সাশ্রয় হইলো। আর এই বাজারে কিন্তু আপনি যেটা পাবেন সম্পূর্ণ ফরমালিন ছাড়া। এখানে কৃষক ভাইয়েরা তার জমি থেকে ফসলটা তুলে সরাসরি কিন্তু আমাদের বাজারে নিয়ে আসে। এখানে কোনো ফরমালিন জিনিস পাওয়া যায় না, যেটা পাবেন সেটা একদম ফরমালিন ছাড়া, ফরমালিন মুক্ত। আমাকে তো করতে হবে, আমাকে না দিলে আমার ভাইরা তো কেমনে ইয়েবা। ঠিক আছে, তাই আমি বলবো যে এই বাজারটিকে সবাই টিকে রাখবেন, সবাই বাজারের থেকে হেল্প করবেন। যার যদি কোনো প্রয়োজন হয় এই বাজার থেকে কিনবেন। সপ্তাহে প্রতি রবিবার এই বাজারটি এখানে বসে। আমি আমার এলাকার ভাই ব্রাদার, চাচা, মুরব্বী যারা আছে তাদেরকে বলবো এই বাজারটিকে টিকায় রাখার দায়িত্ব আপনাদের। আপনারা সবাই বাজারটিকে পরিচর্যা করবেন। বাজারে কিন্তু দেখেন কি নাই, পান থেকে শুরু করে পান আছে, এ পাশে আপনার মাছ আছে। এই এক সময় আমাদের ছোটবেলা কিন্তু মাছ আমরা কিনতে পারতাম না, কারণ এরকম হাতের কাছে বাজার ছিল না। মাছ কিনতে যাওয়া লাগতো সেই বাগেরহাট জেলা কচুয়া থানা আন্ডালি পিরোজপুরে। আর আজ কিন্তু ঘরের দুয়ারে মাছ বিক্রি হচ্ছে। সবই প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তন হয়। আমরা এই নতুন প্রজন্মে আমরাও কিন্তু পরিবর্তন হয়েছি। আর এই পরিবর্তনের স্লোগান সব জায়গায় আমাদের দিতে হবে, এগিয়ে যাও বাংলাদেশ। ধন্যবাদ, আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। জি স্যার, আপনি আসেন,